রক্তাল্পতা থেকে কিডনির স্টোন দূর করা, স্বাস্থ্য সুরক্ষায় কুলেখাড়া শাকের জবাব নেই। গোটা বছর সুস্থ থাকতে গেলে কুলেখাড়া শাক অবশ্যই খাওয়া উচিত। নমস্কার বন্ধুরা, আমি শিল্পী মল্লিক, হ্যাপি মাইন্ড কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি কুলেখাড়া শাক দিয়ে দুই রকমের রেসিপি করব। তাহলে শুরু করছি। এখানে কিছু কুলেখাড়া শাক আছে। শাকটা ভালো করে আগে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি কেটে নেব। প্রথমে আমি কুলেখাড়া শাকের ঝোল করব, তাই শাকটা একটু বড় বড় করে কেটেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। কিছু সবজি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে কাঁচকলা আর আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে বাড়িতে যা সবজি থাকবে যে কোনো সবজি এরকম করে কেটে নিতে পারেন। তেল গরম হলে এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিলাম, একটু ভেজে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভেজে নেব। কুলেখাড়া শাক অনেক সময় রান্নার পর একটা গন্ধ ছাড়ে, কিন্তু এইভাবে রান্না করলে সেই গন্ধটা আর থাকবে না, খেতে খুব স্বাদ হবে। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, লবণ, হলুদ দিয়ে দেব, ভালো করে একটু ভেজে নেব। এই রেসিপিটায় আমি অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করব না। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব সবজিগুলো। শাকটা আমি একদম লাস্টে দেব, কারণ শাক দেওয়ার পরে বেশি জাল দেওয়া যাবে না, তাহলে শাকের গুণ নষ্ট হয়ে যায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর সবজিটা এবার শাক দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু রসুন কুচি কুচি করে কেটে এর উপর থেকে দিয়ে দেবো আমি। এবার ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট জাল দিয়ে নেব। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে। আমার দ্বিতীয় রেসিপি কুলেখাড়া শাক ভাজা। এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগে। প্রথমে শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নেব। ভাজা হবে যেহেতু, তাই শাকটা একটু কুচি কুচি করে কাটবো। একটা ঝুড়ির মধ্যে রেখে জলটা ভালো করে ঝরিয়ে নিয়েছি। আলু আর কাঁকরোল এটা আমি ভালো করে কুচি কুচি করে কেটে নেব। ধুয়ে একটা ঝুড়িতে রেখে আলু আর কাঁকরোলের জলটাও ঝরিয়ে নিলাম। তেল গরম হলে এর মধ্যে আমি জিরে ফোড়ন দিলাম। এবার পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হবে তখন এর মধ্যে আলু আর কাঁকরোল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি, লবণ হলুদ দিয়ে দেব। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে এবার শাক দিয়ে দিচ্ছি। শাক দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, আপনারা যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপি দুটো কেমন লাগলো
আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে আরও 5 মিনিট আমি ঢেকে রাখবো। একদম অল্প তেলে এই ভাজাটা হয়ে গেল। দেখুন, অতিরিক্ত কোনো তেল নেই। সবশেষে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, যদি ইচ্ছা না হয় না দিলেও হবে। তৈরি হয়ে গেল আমার শাক ভাজা। এবার নামিয়ে নেব। রেসিপি দুটো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন। আপনারা বাড়িতে করে দেখবেন, খেতে খুব স্বাদ হয়, অসাধারণ। দুটো রেসিপি খুব ভালো। বন্ধুরা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।